হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অব অদিতি। আজকের এই যাত্রাটা শুধুমাত্র একটা ট্যুর ছিল না, এটা ছিল ভক্তি, শান্তি ও অনুভূতির এক অনন্য অপূর্ব সফর। আমাদের এই সুন্দর সফর শুরু হয়েছিল সেই মহাদেবের শহর থেকে। কাশীর সেই বিখ্যাত সরু গলিতে হর হর মহাদেবের ধ্বনি, পায়ে হেঁটে মন্দিরে পৌঁছে বাবা বিশ্বনাথের দর্শন। জীবনের সমস্ত ক্লান্তি যেন সেখানেই দূর হয়ে গেছিল। যখনই রামলালার মুখের সেই মিষ্টি হাসিটা দেখলাম অযোধ্যা নগরীতে, তখনই মনে হলো বহু বছরের এক স্বপ্ন পূরণ হলো। এমন এক স্থানে আমরা পৌঁছালাম যেখানে আমাদের ছোটোবেলাটা প্রতিনিয়ত সেই সব গল্প শুনেই আমাদের বড় হয়ে ওঠা। অর্থাৎ আমরা পৌঁছে গেছিলাম শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা, আর শ্রীকৃষ্ণ রাধারানীর বিখ্যাত স্থান বৃন্দাবন, যেখানে রাধে রাধে দিয়েই সকাল শুরু হয় আর রাধে রাধে দিয়েই তাদের সন্ধে শেষ হয়। এই গল্পগুলো ছিল আমাদের আগের যাত্রাপথের ভ্রমণের কাহিনী। রাধারানীর নাম করে আর শ্রীকৃষ্ণের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা ট্রেনে করে পৌঁছে গেলাম মথুরা থেকে দিল্লি। নিউ দিল্লি। কয়েকদিন আগেই কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছিল। তো যাই হোক, ঠাকুরের বৃন্দাবন মথুরা থেকে ভগবানের নাম করতে আমরা দিল্লিতে পৌঁছে গেছি। দিল্লির প্ল্যাটফর্মটা কিন্তু অসাধারণ লাগছে। যাই হোক, দেখুন ওখানে লেখা আছে ক্লক রুম। আমরা ওই জন্য এখন ক্লক রুমে যাচ্ছি, কারণ আমাদের তো অনেকটা লেটের ট্রেন আছে। নিউ দিল্লিতে প্ল্যাটফর্ম নম্বর 1 একটা ক্লক রুম আছে, আর 16 নম্বর একটা ক্লক রুম আছে। ক্লক রুমে সব লাগেজ রেখে আপনারা ঘুরতে পারেন। আর এবার আমরা একটু স্টেশন থেকে বাইরের দিকে যাবো, কারণ নিউ দিল্লি বাইরে থেকে অপশন আছে, ঘুরে দেখার ইচ্ছে আছে। বেশি করে যাই, 1-1.5 ঘন্টা ঘুরে দেখবো, তারপর আবার স্টেশনে যাবো। এই দেখুন নিউ দিল্লি তো ব্যাগপত্র জমা দিয়ে দিয়েছি। এবার আমরা নিউ দিল্লি মানে স্টেশন থেকে একটু বাইরে যাচ্ছি। আগে টিফিন খাবো, তারপর যে টাইমটুকু আছে সেই টাইমের মধ্যে কোনো একটা দুটো স্পট যদি দেখা যায়, খুব ভালো ভালো জায়গা এখানে আছে, তো সেগুলো একটু দেখার ইচ্ছে আছে। বহু খাওয়ার দোকান আছে, বহু দোকান আছে। নিউ দিল্লি মানেই বুঝতে পারছেন এখানে প্রচুর দোকান আছে, তো যে কোনো দোকানে ঢুকেই খেতে পারেন আপনারা। আমরা এখন যে রাস্তাটা এখন যে জায়গাটা ক্রস করছি রাজঘাট যাওয়ার জন্য, তো এই জায়গাটার নাম হচ্ছে দিল্লি গেট। এবার আমরা রাজঘাটের দিকে একটু ঘুরে এগিয়ে যাচ্ছি। অনেক ফেমাস জায়গা একটা। এটা গান্ধী দর্শন স্ট্যান্ড। আমরা চলে এলাম নিউ দিল্লিতে, আর নিউ দিল্লির ঢুকে পড়েছি রাজঘাটে। বন্ধুরা দেখুন, একদম ওয়েদারটা খুব সুন্দর। এখন ঢুকে পড়েছি রাজঘাটে, দেখবো সব সমাধি। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু হাইফাই লেভেলের চেকিং চলছে। ফুড মেটেরিয়ালস, এনি কাইন্ড অফ ইডেবল থিংস নট অ্যালাউড। আর কি বলে, প্রত্যেকটা ব্যাগ, যদি কোনো ব্যাগ থাকে তাতে কাপড় টাপড় থাকলে তবে ঠিক আছে, কিন্তু ওই যে মোটা মোটা লাগেজ ব্যাগেরা ও সব চেক করে এরা কিন্তু ঢোকাচ্ছে। মানে ওই সমস্ত, আপনারা সবাই জানেন এগুলো কেন হচ্ছে। তো দেখি ভিতরে কেমন কি রয়েছে। এটা সমাধি অফ চরণ সিং, আর এটা হচ্ছে যে কিষান ঘাট সংঘর্ষ স্থল। জুতা খুলে রাখতে হবে যেতে গেলে। এই আবার একটা দেবী চৌধুরানী বলছি, দেবীলাল।
দেবীলাল জি। এসে গেছি মহাত্মা গান্ধীর সমাধিতে। মহাত্মা গান্ধীর সমাধিস্থলে কিছু কিছু ওনার কথাবার্তা লেখা আছে। এখানে বলছে, এ ওয়ার্ড আটার্ড ফ্রম এ পিওর হার্ট নেভার গোজ ইন ভেইন। বিশাল এরিয়া। তো মহাত্মা গান্ধী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন হে রাম বলেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আর এটা সেখানে ডিপিক্ট করা হয়েছে। ঠিক আছে। সালটা ছিল 1948, 31শে জানুয়ারি। দিল্লির যমুনা নদীর তীরেই এই স্থানেই মহাত্মা গান্ধীর শেষকৃত্য সম্পন্ন করা হয়। এখানে কালো মার্বেলের একটি পাথর আছে, যেখানে একটি জ্বলন্ত শিখা অনন্তকাল ধরে জ্বলছে, এবং সেখানেই লেখা আছে গান্ধীজির শেষ বলা কথা, হে রাম। এছাড়াও আমরা দেখেছিলাম আরও অনেক স্মৃতিসৌধ, যেমন ইন্দিরা গান্ধী শক্তিস্থল, রাজীব গান্ধী বীরভূমি, এছাড়াও লাল বাহাদুর শাস্ত্রীর বিজয়ঘাট, জওহরলাল নেহেরু শান্তিবন, অটল বিহারী বাজপেয়ী সদৈব অটল, এমন অনেক স্মৃতিসৌধ ওখানে দেখতে পাওয়া যাবে। আপনারা অবশ্যই দিল্লি গেলে রাজঘাটটা দর্শন করতে ভুলবেন না। অনেক রাষ্ট্রনেতা আমাদের রাজধানী দিল্লিতে এসে রাজঘাটে শ্রদ্ধা জানাতে আসেন। এই পবিত্র স্থানে আমরাও মনে মনে অনেক শ্রদ্ধা তো জানাই। রাজঘাটের যে পরিষ্কার একটা পরিচ্ছন্ন যে একটা গোছানো গোছানো ব্যাপারটা, সেটা আপনারা দেখলেন। একটা পার্ক টাইপের, কিন্তু এখানে বিভিন্ন যে গ্রেট গ্রেট পলিটিশিয়ান লিডার্স যারা ছিল তাদের এখানে সমাধি রয়েছে। তো আমার কাছে গ্রেট পলিটিশিয়ান আর সমাধিটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু জায়গাটার একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, তাই এখানে আসা। অনেক ফরেনার্সরাও আসে। বেশিরভাগ ফরেনার্সদেরকে দেখলাম আজকে। তো সবসময় মনে রাখবেন, দিস বডি ইজ ম্যাটেরিয়াল বডি যখন চলে যায়, দ্যার ইজ নো ভ্যালু। তো আপনার যে চেতনা, যে কনসিয়াসনেস, সেটাকে যদি অমর করতে পারেন, সেটাকে যদি ভগবানের গোলকধামে যদি নিয়ে যেতে পারেন, তবেই না ব্যাপার। হরে কৃষ্ণ। আজ এখানে দাঁড়িয়ে একটাই কথা বারবার মনে হচ্ছিল, দেশের প্রতি এইসব মহান মানুষদের ত্যাগ, সংগ্রাম আর ভালোবাসার কথা। আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ ছোট ছোট বিষয়ে রাগ, হিংসা, বিভেদের মধ্যে জড়িয়ে পড়ে, কিন্তু এইসব মহান মানুষদের থেকে জানা উচিত দেশের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, সত্যের পথে থাকা, দেশের উন্নতির পথে থাকা। জীবনে আমরা যত বড়ই হই না কেন, মানুষের প্রতি সম্মান আর দেশের প্রতি ভালোবাসা আমাদের যেন কখনোই না কারোর হারিয়ে যায়। এই জায়গাগুলো আমাদের দেশের ইতিহাস, ত্যাগ এবং আদর্শের প্রতীক। মনে মনে নতমস্তকে প্রার্থনা করলাম যেন এগুলো
হারিয়ে না যায়। আরেকবার মন থেকেই সমস্ত মহান মানুষদেরকে জানালাম আমার সশ্রদ্ধ প্রণাম। আবার দেখা হচ্ছে একটা নতুন গন্তব্যে।